2024 আমি 2024 এসেছিলাম, কিন্তু আমি একদম 2025 থেকে এখানে মানে আর কোনো আমার বাদ যায়নি এটা। আর আমার নাম হচ্ছে রমা ঘোষ, আমি ডি ব্লক থেকে এসেছি, সোদপুর ডি ব্লক। আমার নাম রমা ঘোষ, আমি সোদপুর ডি ব্লকে থাকি, ডি ব্লক থেকে এসেছি। আমি 2025-এ প্রভুকে জেনেছি। তো আমার জীবনে অনেক ভালো অনেক কার্য করেছে। তো প্রথমগুলো আমি হয়তো বুঝতে পারিনি, তো কিছুদিন যাবার পরে আমি এটা ভালোভাবেই বুঝতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে মানে একদম খুবই মানে আমি কার্য পেয়েছি প্রভুর কাছে, তার জন্য তো প্রভুকে ধন্যবাদই করি। আমার পারিবারিক অশান্তি ছিল একান্ত, তারপর বিজনেসের প্রতি অনেকটা খুব খারাপ যাচ্ছিল, শারীরিক সমস্যা ছিল। সেদিক থেকে প্রভু আমাকে অনেক এগিয়ে দিয়েছে। সব থেকে তো এগিয়ে দিয়েছে মানে আমার পারিবারিক অশান্তি যেটা ছিল, মানে অশান্তি বা মানে মানে পরিবারে যেরকম হয়, সেখান থেকে আমি এখন পুরোপুরি ঠিক আছি। আর বিজনেস থেকেও আমি ঠিক আছি। তো যেটা বিজনেসে আপ ডাউন হয় সেটা সবার ক্ষেত্রেই হয়। তো আমি এখন মানে 2025-এর থেকে যখন শুরু করলাম যে যত বিজনেস, তো আমি কোনোদিন লস খাইনি। এটা হচ্ছে সব থেকে প্রভুর দয়া এটাই যে আমি লসই দাঁড়াইনি কোনোদিন। কিন্তু এর আগে আমি প্রচুর লস খেয়েছি, এমন লস খেয়েছি হয়তো অনেকে হয়তো ভাববে যে আমি এই বিজনেসটা করবোই না, ছেড়ে দেবো, এরকম। কিন্তু আমার ক্ষেত্রেও এসে গেছিল ওটা। কিন্তু যখন আমি এখানে আমার এই মন্ডলী থেকে একটা দিদি আমাকে এখানে নিয়ে এসছে, আমি তো তাকে সত্যি মানে কি বলবো, তাকেও ধন্যবাদ জানাই যে হয়তো ঈশ্বরই পাঠিয়েছিল আমার কাছে যে আমাকে আনার জন্য। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ এই বিষয়ে। আমি মাঝখানে একবার এখানে আসা বন্ধও করে দিয়েছিলাম, একবার আসা বন্ধ করতে করতে কাজের পেছনেই দৌড়াচ্ছিলাম। তো আমি জানি না, আমাকে আমার চলাচলের পথে একজন আমাকে দুজন কথাটা বলেছিল, মন্ডলীর একজনও বলেছিল আর একজন বাইরের কেউ বলেছিল, আমি জানি না কে বলেছিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি, দৌড়াচ্ছি, রাস্তা পার হচ্ছি, আমাকে বলছে দৌড়িও না, টাকার পেছনে দৌড়িও না, কিন্তু তুমি যে কাজ দেবে তার পেছনেই তুমি দৌড়াও। আমি তখন না কথাটা মানে মাথায় নিতে পারিনি। আমি পরে, এবার তার দুদিন পরেই আমাদের মন্ডলীর একজন আবার আমাকে সেই কথাই বলছে, টাকার পেছনে দৌড়ে কোনো লাভ নেই, তুমি যে টাকা দেবে, যে কাজ দেবে, তুমি তার পেছনেই দৌড়াও। সেদিন থেকে মানে আমার মাথার ভেতরে একটা কি মানে ঢুকলো যে মানে এই কথাটা কেন। তখন আস্তে আস্তে মানে আমি একটু ওকে বুঝতে মানে জানতে পারলাম যে না, হ্যাঁ আমার সঙ্গে তো কথা বলছে বা আমি কিছু কিছু বুঝতে পারছি, তো হয়তো এটা ঈশ্বর তার দুধের পাঠিয়েছিল বা ঈশ্বর, যাই হোক মানে আমি এটা আমার ভেতর থেকে এসছে।